ফলোয়ারদের ক্রিসমাস অর্থাৎ বড়দিনের সকলকে শুভেচ্ছা। আমি সুমন্ত ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো জলপাইগুড়ির মোট 3টি চার্চ রয়েছে। তো চার্চে আমরা যাব, দেখব যে এই বড়দিনে যে যারা খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তারা এই চার্চে কী কী অনুষ্ঠান করেন এবং কী কী সাজসজ্জা করেন, এই ব্লগে সেটাই আমি দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত একটি চার্চে আসলাম, তো ওটাকে দেখাই, তারপর যা যা দুটো বাকি রয়েছে সেটা দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, প্রথম চার্চে আসলাম এসটি মিশেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চে। দেখুন খুব সুন্দরভাবে তারা গেটটি সাজিয়েছেন লাইট সজ্জা দিয়ে। আমরা ভেতরে প্রবেশ করব এবং তাদের এন্ট্রি গেটটাও দেখুন যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যে ঘুড়ি রয়েছে সেটাকে তারা গেটে লাগিয়েছেন এবং আমরা সোজাসুজি চলে যাব চার্চের সামনে। দেখুন চার্চের সামনে প্রচুর লোক ভিড় করেছে চার্চের ভেতরে প্রবেশ করার জন্য। দেখুন আমিও যাব ভেতরে, কারণ ভেতরে ঢুকবো, দেখবো যে সেখানে কি কি রয়েছে সেটা দেখব। দেখুন চার্চের গেটটি রয়েছে এবং সেখানেও চার্চের নামটি দেওয়া রয়েছে। এবার আমরা সোজাসুজি ভেতরে প্রবেশ করি, দেখবো যে ওখানে কী কী রয়েছে। দেখুন চার্চের ভেতরেই চারিদিকে দেখুন খুব সুন্দর লাইট সজ্জায় সুন্দরভাবে সাজিয়েছেন এবং উপরটাতে দেখুন যে পুরোটাই কাঠের তৈরি এবং চারদিকে দেখুন লাইট সজ্জা খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এখানে যে তাদের ধর্মগ্রন্থ রয়েছে সেগুলি বইগুলো রয়েছে এবং তাদের সিম্বলটাও দেখুন। আর এবং যে চার্চের মেন জায়গাটি যেখানে যীশু খ্রিস্টের স্থাপন করা হয়েছে সেটা একটু দেখুন যে খুব সুন্দরভাবে সেই জায়গাটি সাজিয়েছে লাইট সজ্জা থেকে শুরু করে। এবং দেখুন যে সেটি দেখতে ভক্তদের ভিড় দেখুন অসাধারণ, প্রচুর লোক আসছে সেটি দেখতে। এবার আমরা বাইরে চলে যাব এবং চার্চের ঠিক বাঁ সাইডে একটি মাঠের মতন রয়েছে এবং যেখানে যারা ভক্তবৃন্দরা প্রার্থনা করেন সেখানে সেটিও দেখাবো যে মোমবাতি ধূপকাঠি যে যেমন সাথে রয়েছে সেটি যীশু খ্রিস্ট যেখানে যে সাজানো হয়েছে তার ঠিক সামনে সেই মোমবাতি জ্বালিয়ে তারা প্রার্থনা করে এবং ঘরটাও দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে। যখন যারা ভক্তরা রয়েছে যে মোমবাতি জ্বালিয়ে যে যীশু খ্রিস্টের সামনে যে প্রার্থনা করেন হয়তো মঙ্গল কামনার জন্য বা বিভিন্ন তাদের মনস্কামনা থাকে সেটা পূরণ যাতে হয়। এবং ঠিক তার পাশেই দেখুন যে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তাদের সিম্বলটি যীশু খ্রিস্টের যে, এবং যে সান্তা ক্লজ এবং যে আইসম্যান রয়েছে সেখানে মানুষ গিয়ে সেখানে সেলফি তুলছে, কচি থেকে শুরু করে বড়রাও সেখানে সেলফি তোলার মতো। এরপর তো বন্ধুরা চলে আসলাম আরেকটি চার্চে, যেটা অবস্থিত হচ্ছে পুলিশ লাইন রয়েছে, পুলিশ লাইনের ঠিক পাশেই দেখুন যে যেখানে হচ্ছে ফায়ার ব্রিগেড অফিসটা রয়েছে ঠিক তার পাশে রয়েছে চার্চটি। দেখুন যে আমার ঠিক পেছনে। তো দেখুন যে বড়দিনে যে যীশু খ্রিস্টের যে চার্চটা রয়েছে কীভাবে সাজানো রয়েছে, ভিতরে ঢুকবো দেখবো। তো দেখতে দেখুন প্রবেশের মুহূর্তে ফুল দিয়ে সাজানো একটা সুন্দর গেট তারা নির্মাণ করেছেন এবং ভেতরে চার্চের চারদিকে দেখুন চারিদিকে শুধু লাইট। আর যারা প্রার্থনা করেন দেখুন যারা মোমবাতি জ্বালিয়ে যে প্রার্থনা করছেন, কিভাবে প্রার্থনা করেন সেটাও দেখাচ্ছে। দেখুন যে মোমবাতি জ্বালাচ্ছে এবং সেখানে যেখানে যীশু খ্রিস্টের স্থাপন করা হয়েছে ঠিক তার সামনেই তারা প্রার্থনা করছেন। দেখুন যে সামনে রয়েছে, দেখুন যে যীশু খ্রিস্টের যে স্থাপন করা হয়েছে খুব সুন্দরভাবে লাইট সজ্জা থেকে শুরু করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ফ্রেন্ডস বাপ্টিস্ট চার্চে চলে এসেছি এবং দেখুন চার্চের আমরা ভিতরে প্রবেশ করতে বারণ রয়েছে, তাই বাইরে থেকে যতটা পারলাম তুললাম। যে ভিতরে দেখুন যে খুব সুন্দরভাবে তাদের দেখুন প্রত্যেক বছর নয় তাদের ধর্মগ্রন্থ সবাইকে তারা ফ্রিতে বিলি করেন এবং জন্মদিনে অর্থাৎ বড়দিনে যে কেক খাওয়ার রীতিটা তারা রীতিমতো ধরে রেখেছে। কচি থেকে শুরু করে বড়দিন তারা কেক বিতরণ করেন এবং তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে বাইবেল সেটি তারা সবাইকে দিয়ে থাকেন। এবং আমরা চারপাশটা একটু ঘুরে দেখাবো যে লাইট সজ্জা থেকে শুরু করে কী কী রয়েছে সেটাই দেখুন। যে দেখুন যারা যারা আসে তারা প্রত্যেকে কেক দিয়ে তাদেরকে সম্বোধনা জানাচ্ছে চার্চের লোক। এবং চারদিকে আমরা একটু ঘুরে দেখাচ্ছি যে পুরো চার্চের যে এরিয়াটা রয়েছে পুরোটা লাইট সজ্জা দিয়ে বেঁধেছে এবং জনসংখ্যাও দেখুন প্রচুর লোক আসছে সেই চার্চটা দেখতে এবং লাইট সজ্জা দেখতে খুব সুন্দর দেখুন। এবং উপর থেকে শুরু করে নিচে পুরোটা হচ্ছে লাইট দিয়ে তো সাজানো হয়েছে। এবং যে মেন চার্চটি রয়েছে দেখুন তার চারপাশটা দেখুন একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকেই সেই চার্চের সামনে সেলফি তোলার মত রয়েছে, বড় থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও দেখুন যেখানে চার্চের ছবি তোলার মত। এবং চারদিকটা ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর লাইট থেকে যে লাইট কম্বিনেশন করেছেন খুব সুন্দর।
বন্ধুরা চলে আসলাম আরেকটি চার্চে, যেটা জলপাইগুড়ির সব থেকে বড় চার্চ। তো সেখানে দেখবো যে লাইটিং সাজা থেকে শুরু করে এবং বড়দিনে কী কী তাদের অনুষ্ঠান বা কী কী নিয়ম নীতি রয়েছে বা কী কীভাবে সাজানো হয়েছে পুরোটাই দেখাবো। দেখুন চার্চের লাইট সজ্জাটি খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং দেখুন যে গেটটাতে দেখুন প্রচুর লোক সমাগম করেছে। আমরা একটু ভেতরে প্রবেশ করে যাব, দেখবো সেখানে দেখুন যে অসংখ্য লোক এখানে এসেছে সে চার্চের মনোরম দৃশ্য এবং কীভাবে তারা পূজা অর্চনা বা করে থাকেন সেটা দেখার জন্য। আমরা সরাসরি চার্চের মেন চার্চে রয়েছে সেখানে, এবং যারা যে বাইবেল পাঠ করেন এবং প্রার্থনা করেন সেই ঘরটি রয়েছে, সেই ঘরটি দেখাচ্ছি, কারণ আমাদের ভেতরে প্রবেশ করার নিষেধ রয়েছে, তাই বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। এবং দেখুন যে প্রচুর লোক সেই চার্চে দেখতে চলে আসছে এবং দেখুন যে দর্শকরা দেখলে অবাক হয়ে যাবেন যে প্রচুর দর্শক আসছে সেই চার্চ দেখতে। এবং যারা প্রার্থনা করেন ধূপকাঠি মোমবাতি হয়ে যে যীশু খ্রিস্টের সামনে মূর্তি রয়েছে তার সামনে যে প্রার্থনা করেন সেখানে দেখাচ্ছি। দেখুন এরপর চলে যাবো যীশু খ্রিস্টের যেখানে আমাদের ঘোড়ার অস্তবল, যেখানে যীশুর জন্ম হয়েছিল সেই ঘরটি তারা নির্মাণ করেছেন, খুব সুন্দরভাবে তারা সাজিয়েছেন। চারদিকে যে বরফের সমন্বয় এবং যে ঘোড়ার অস্তবল থেকে শুরু করে পশু সব এখানে স্থাপন করেছে এবং যীশুর জন্মের যে কাহিনী এবং রয়েছে তারা সেই মূর্তি আকারে সব উপস্থাপনা করেছেন। তো বন্ধুরা জলপাইগুড়ি যে 3টা চার্চ ছিল পুরোটাই তো ব্লগে দেখালাম, যে চার্চের মধ্যে কি কি লাইটিং থেকে শুরু করে সাজসজ্জা কেমন ছিল পুরোটাই তো এই ব্লগের মধ্যে আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপরে চলে যাবো একটা নতুন জায়গায় নতুন ব্লগে, আবার দেখাচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগে।